আর আমাদের এই দেশে দক্ষিণবঙ্গে যে দুর্গা পুজোটা হয় সেটা অনেকগুলো বৃহৎ নারদীয় পুরাণ, দেবী ভাগবত কি এই সব গ্রন্থের অনুযায়ী, কিন্তু বিদ্যাপতির বই দুর্গা ভক্তি তরঙ্গিনী সেই মতে বিহারে এবং আসামে এবং উত্তর বাংলায় কিছু জায়গায় দুর্গা পুজো হয় এখন। সেই বিদ্যাপতি কি অদ্ভুত! বিদ্যাপতি নিয়ে পড়াশোনা করতে গিয়ে যত বিদ্যাপতির কথা বলছি বাবা তত অবাক হয়ে যাচ্ছি। যত বিদ্যাপতি সম্পর্কে জানছি তত অবাক হয়ে যাচ্ছি যে এক জীবনে সে গঙ্গার গান লিখেছে, সে শিবের গান লিখেছে, আবার এই দেখুন মা দুর্গার আশীর্বাদ পাবার জন্য দুর্গার গান ডুবে গেছে মাতৃ আরাধনায়। কনক ভূধর শিখর বাসিনী ছাড়ো চন্দ্রিকা ছয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী ছাড়ো চন্দ্রিকা ছয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী ছাড়ো চন্দ্রিকা ছয় হাসিনী। কনক ভূধর दशन कोटि विकास वंकिमा, दशन कोटि विकास वंकिमा, तुलितो चंद्र कले। कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका छय हासिनी। कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका छय हासिनी। একটি একটি করে মানেগুলো বুঝতে পারলে বেশি আনন্দ পাবো। কনক ভূধর, সোনার পর্বতের উপর বসে থাকে আমার সোনার মা, মা জগৎ জননী দুর্গা। সে যখন হাসে একটা করে যখন দাঁত বেরিয়ে আসে যেন মনে হয় একটা দাঁত নয়, তুলিত চন্দ্রকলে, যেন এক কলা চাঁদ। নিতাই গৌর হরি হরি হরি। এত রূপের, শুধু কি তাই, মা এত সুন্দরী, তার রূপে পর্বতটা আলোকিত হয়ে যায় তার জ্যোতিতে। কিন্তু সেই মা যখন সন্তানকে বাঁচাবার জন্য অসুর দলন করে, অসুর দলনী, সেই মায়ের রূপটা কেমন? রাধারানীর যেমন 8টা সখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, তেমনি মা চণ্ডীর 8টা রূপ। কি কি? অষ্টভৈরব সংগশালিনী, কড়কপাল কদম্ব মালিনী। অষ্টভৈরব সংগশালিনী, কড়কপাল কদম্ব মালিনী। অষ্টভৈরব সংগশালিনী 8টা রূপ কি? উগ্র চণ্ডা, প্রচণ্ডা, চণ্ড্যোগ্যা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী চৈব, চণ্ডরূপায়তি চণ্ডিকা। অষ্টভৈরব সংগশালিনী, খড়গপাল কদম্ব মালিনী, তনুজ শোণিত পিশীত বর্ধিত, তাড়না প্রবলে মা। এই গান যিনি লিখেছেন তার নামে একবার হাত জোর করুন। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি, সকল পাপ কলা পরিচ্যুতি। এই গান কেউ যদি গায় তার সব পাপ মা হরণ করে নেয়, আর যদি কেউ শোনে সেও তদ অনুরূপ ফল পায়। নিতাই গৌর হরি হরি বল। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি, সকল পাপ কলা পরিচ্যুতি, তোষী দেশ বিশিষ্ট ভূপতি, কামনা ফল দে মা। মা মা তং স্বাহা ত্বং স্বাধা ত্বং রিবসৎকারা স্বরাত্মিকা, सुधातमक्षरे निद्रे त्रिधा मात्रात्मिका स्थिता,
अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सिच्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रगतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी गौणागदिनी चक्रिणी तथा शङ्खिनी चामिनी भूषुण्डी परिहायुधा सौम्या सौम्यतरशेष क्षमेभ्यो स्तुति सुन्दरी परापरं परमा त्वमेव परमेश्वरी परापरं परमा त्वमेव परमेश्वरी। बोलून जगत जननी माँ दुर्गा की माँ दुर्गा की माँ दुर्गा की। কি চাস বাবা? মা আমি হরি ভজন করতে চাই, আমি রাধা কৃষ্ণের লীলা রসে ডুব দিতে চাই। আমি যা শুনেছি তা কি ঠিক? পৃথিবীর শ্রেষ্ঠ ভজন, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা নাকি ব্রজবাসীর কৃষ্ণ প্রেম? বলে একদম ঠিক বাবা। মা দুর্গাও বলে একদম ঠিক। গোপী গীতের তুল্য মধুর গীত আর নাই, আর গোপীদের কৃষ্ণ প্রেম হচ্ছে একদম আসল প্রেম, যেখানে কোনো খাদ নাই। আমি যেন ভজন করতে পারি, হরি ভজন কৃষ্ণ ভজন করতে পারি, আশীর্বাদ করবি তাই। কিন্তু বলে না যে করে আস আমি তার করি। এ বিষয়ে মেতে আছেন, দিব্যি আছেন। হরি কৃষ্ণ ভক্ত হরি ভক্ত হতে গেলেই বাবা জ্বালা বেরিয়ে যাবে। কারণ ভগবান তো পরীক্ষা করবে গো, যে আমার ঘরে আসছে রাধে রাধে কৃপা পাবার যোগ্য না হলে কি কেউ কৃপা পাবে? নিতাই গৌর হরি 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 বল, হরি 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 বল। মনানন্দে দুর্গার আশীর্বাদে কৃষ্ণ গুণগান গাই কৃষ্ণ বলে। একটু আপনাদের ইচ্ছা যদি থাকে দু হাত তুলে দিন, আমার সঙ্গে একবার বলুন। দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। দু হাত তুলে সবাই মিলে হরি বল। এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
তোমরা নাও নামের মালা। দূরে যাবে পিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার 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 হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। কৃষ্ণ ভক্ত হবে দেখুন ঠেলা। হরি বল। দুটো চোর রাজার ঘর থেকে, মানে যে রাজ্যে বিদ্যাপতি থাকে, রাজার ঘর থেকে দুটো চোর চুরি করে পালাচ্ছে, বিদ্যাপতি ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে। বিদ্যাপতি একটু বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, হরিভজন করছে। পরীক্ষাটা দেখুন কেমন। দুটো চোর এসে বলে আমাদেরকে একটু জায়গা দিন, আমাদেরকে একটু আশ্রয় দিন, আমাদের বড় বিপদ। বিদ্যাপতি ঠাকুরের দয়া আছে তো, দয়া শরীর, বলে বেশ বাবা আমার ঘরে একটু অপেক্ষা কর। চোরকে থাকতে দিয়েছে ঘরে, বলে তোমরা একটু দাঁড়া, বিপদটা কেটে গেলে তোমাদেরকে আমি পাঠিয়ে দেব। এবার বিপদ তো নয়, রাজার সৈন্যরা এসে গেছে। হরি বল। আর চোর দুটোকে ধরেছে, ওই বিদ্যাপতি ঠাকুর মিথ্যা কথা বলে চোরকে আশ্রয় দিয়েছে, তাই তিনজনকে নিয়ে চলে গেছে রাজার কাছে। রাজা বলে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অন্যায় করাটা সেটা যেমন দোষ, অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও দোষ। রাজ অপরাধীকে আপনি ঘরে জায়গা দিয়েছেন, আপনারও মৃত্যুদণ্ড। তিনজনের মৃত্যুদণ্ড, দুটো চোর আর বিদ্যাপতি ঠাকুরের। কি কপাল দেখুন। দোষটা কি? ওই যে কৃষ্ণ কৃষ্ণ করেছিল, ব্যাস হয়ে গেছে। কি ঠেলা পুজো। বাবা পরীক্ষা দিতে হবে, ভক্ত হতে গেলে তাকে পরীক্ষা দিতে হবে। কৃপা করো, না করলে সেবা নাই। রাধে রাধে। এখানে কেউ কিছু করেন ভগবানের জন্য? একাদশী ব্রত কেউ করেন? সব থেকে উপবাসের শ্রেষ্ঠ ব্রত। কে কে একাদশী করেন একবার হাত তুলুন তো। হরি বল। খুব ভালো লাগলো, এখানে অনেক মায়েরা করেন। কিন্তু মায়েরা শুধু করে কেন, বাবারা করে না? নারী পুরুষ 8 থেকে 80, বাবা কোনো বাধা নাই গো, সবাই একাদশী করতে পারে। একাদশী মানে হরি বল, হরি রূপে বাস, উপবাস। সেদিন ভগবানকে স্মরণ করতে হবে। এই সংসারের যিনি মালিক, স্রষ্টা, তাকে পূর্ণরূপে স্মরণ। আনচিন্তা শরীর রাখার জন্য খেতে হবে। কি খেতে হবে? সবাই ভাবে একাদশী মানে হচ্ছে বোধহয় না খেয়ে সারাদিন থাকতে হবে। না, আপনি নির্জলা করতে পারেন, আপনি না পারলে ফলাহার করবেন, না পারলে শাকাহার করবেন। কাম্যদ একাদশী গেল, আসছে এপ্রিল মাসের 24 তারিখ। হরি বল। বড়ুথিনী একাদশী। আপনারা সবাই একাদশীটা পালন করার চেষ্টা করুন। যারা করেন না তাদের যাতে ইচ্ছা হয়, তাই আমি বলে দিই কি ফল। দেখুন, পারেন না নির্জলা করতে, দরকার নাই, ফল আহার করবেন। যদি তা না পারেন তো অবশ্যই কি করবেন? শাকাহার করবেন। চৈতন্য মহাপ্রভু তার মাকে দিব্যি দিয়েছিল, মা দিব্যি দিলুম তোকে, একাদশীর দিন অন্ন গ্রহণ করবি না। চিন্তা করো। তাহলে আপনারা তো কৃষ্ণ ভক্ত, গৌরাঙ্গের ভক্ত। যুধিষ্ঠিরকে কৃষ্ণ ভগবান এই কথা বলেছিলেন। ভবিষ্যৎ পুরাণে বলা আছে, কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে, বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী বড়ুথিনী একাদশী সবার পালন করা উচিত। কেন? কেন? আপনারা দেখবেন পুরনো কিছু জিনিস দেখলেই আপনারা বলেন না, বাবা কোন মানধাত্তার যুগের জিনিস রে, বলেন তো। এই শাড়িটা কোথা থেকে পেলি বাবা? মানধাত্তার আমলের শাড়ি। হ্যাঁ, ইক্ষ্বাকু বংশের রাজা মানধাত্তা
একদিন শিকার করতে গিয়ে বনে হারিয়ে যান এবং ভালুকে এসে তার পা দুটোকে টেনে কামড়ে নষ্ট করে ফেলে, পঙ্গু হয়ে যায় মান্ধাতা। কিন্তু ওই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পালন করে মান্ধাতা রাজা আবার পূর্ণ দেহ পান এবং মৃত্যুর পরে ভগবত চরণ পান। ভগবান স্বয়ং সুদর্শন দিয়ে ওই ভালুককে জঙ্গলে হত্যা করে, যেহেতু মান্ধাতা রাজা ভক্ত ছিল। আর ভগবান এসে স্বয়ং বলে তুমি একাদশী ব্রত পালন করো, একা নয় তুমি পালন করবে, শুধু তা নয় সবাইকে পালন করতে বলো, তুমি তো রাজা, তোমার কথায় সবাই শুনবে, মানুষের পরম মঙ্গল হবে একাদশী ব্রত পালন করলে। তবু আমরা করি না। আপনারা সবাই চেষ্টা করবেন করার, অবশ্যই করুন, যে করবেন তার মহা ফল লাভ হবে। একবার সবাই মিলে বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। ওদিকে হলো কি, ওদিকে হলো কি বলে জয়। এমন ডুবেছে বলে কীর্তনিয়া যা বলে বলু প্রভু তোমার জয়। বেটা ওর মৃত্যুদণ্ড, চোরদেরকে জায়গা দিবি ঘরে, যা তিনজনই মর। বল তোদের শেষ ইচ্ছা কি, কে কি চাস? প্রথম চোরকে জিজ্ঞাসা করছে আর সিবি বালা, বলো শেষ ইচ্ছা কি? আমি ভালো মন্দ খেতে চাই, অনেক ভালো মন্দ খেতে চাই। খেতে চাই, বাবার কালে খাই খাই, খেতে চাই। বলে চুরি ডাকাতি করি, রাত জেগে চুরি ডাকাতি করি আর ভোর 3টের সময় ঘর আসি, বাসি খাবার খেতে হয়। কীর্তনিয়াদের মতো অবস্থা বাবা, 24 প্রহরে গান গায় আর রাত 2টোর সময় খাবার খায়, ভূত ভোজন। বেশ এই কে আছিস? আজকে আমার দুপুরের খাবারটা ওকে দিবি, রাজার খাবার, রাজভোগ, মানে বুঝতে পারছেন বিরাট ব্যাপার। খেলো আর খেয়ে কি তারপরের দিনে মরল। আরেকজনকে জিজ্ঞাসা করছে বল তোর কি শেষ ইচ্ছা? আমি ঘুমাতে চাই, আমি ঘুমাবো। ও ঘুমাতে চাই, ও মানে চুরি করেছে, রাত জেগেছে, কোনোদিন ঘুম হয় নাই। কীর্তন দলের মতো অবস্থা, রাত জেগে কীর্তন করে বাড়ি যায়, সকাল হয়ে যায়। আর গিন্নি বলে এলে যাও হাটে, হাটটা করে নিয়ে এসো তো, হাতে থলি ধরিয়ে দেয়, হাট করতে পাঠায়। ঘুমাতে পারছ? এই এসিটা চালিয়ে দিবি, আমার বেডটা দিবি। রাজার বিছানায় ঘুম, বুঝতে পারছেন কি সুখের ঘুম। ঘুমিয়ে কি হলো, পরের দিন মৃত্যু। এইবার বিদ্যাপতি চিন্তা করছে একজন তো খেয়ে মরল আর একজন ঘুমিয়ে মরল, আমিও মরিব, কিন্তু মরিব তো মরিব কৌশল করিয়া মরব। বিদ্যাপতি বিদ্যার অধিপতি, কে কি কম বুদ্ধিধর? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যাম সর্বত্র পূজ্যতে। বিদ্যার পূজা সর্বত্র হবে, হরি 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 বল। কিন্তু আমার বড় দুঃখ লাগছে, সেই বিদ্যার অবমাননা হচ্ছে। যোগ্য অযোগ্যের মাঝে 26,000 জনে চাকরি চলে গেল। হাই রে কপাল, যে দৃশ্য কেউ দেখে নাই সে দৃশ্য দেখতে হচ্ছে। বিদ্যার পূজা যদি না হয় দেশের ভবিষ্যৎ অন্ধকার। মাগো, দেশে যদি জুতো বিক্রি হয় শপিং মলে আর বই বিক্রি হয় ফুটপাতে, তাহলে সেই দেশের উন্নতি কোনোদিন হবে না। শিক্ষার মূল্য যে দেয় তার জয় জয় হয়। নিতাই গৌর হরি বল। কি বাবা নাই নাকি কথাটা? ঠিক কথা না? আমার এক বন্ধু চাকরি চলে গেছে, আমাকে ফোন করে খুব দুঃখ করছিল। আমি বললাম ভাই ভেঙে পড়িস না, অন্ধকারের পরে আলো আছে, কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না। ভগবান নিশ্চয়ই তোদের কোনো উত্তম ব্যবস্থা করেছেন। আজকের সময়টা হয়তো খারাপ যাচ্ছে, ভবিষ্যতে কিছু ভালো হবে, আশা রাখ। আশাই বাঁচে সবাই, আশা রাখ। রাস্তায় বেরিয়ে যদি আমার অ্যাক্সিডেন্টে পা দুটো চলে যায়, সেটাকে বলে খারাপ অবস্থা, খারাপ সময়। আমি তো দেখতে পাচ্ছি, বলতে পারছি, কর্ম করার শক্তি আছে, তাহলে এখনো ভেঙে পড়া আমাদের উচিত নয়।
ওই ওদের দুঃখটা নেওয়া আমাদের কি সম্ভব বলুন? কষ্টটা তো তারা পাচ্ছে, কিন্তু আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তারাও যেন ভেঙে না পড়ে, তাদেরও যেন ভালো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিদ্যাপতি ঠাকুরকে বলছে, বল এই বেটা তুই কি চাস? বলে, স্যার আমি একটা গোপন বিদ্যা জানি, কিন্তু কাউকে জানাতে পারবো না, তার আগে আমার মরণ হয়ে যাবে, সেই জন্য আমি দুঃখ পাচ্ছি। হ্যাঁ কি বললি? বলছে, স্যার আমি একটা বিদ্যা জানি মহারাজ, আমি একটা বিদ্যা জানি, সেই বিদ্যাটা কাউকে জানাতে পারলাম না, তাই আমার দুঃখ। ও তুই বিদ্যা জানিস? কি বিদ্যা জানিস? বলছে, আমি সোনার চাষ করতে পারি। কি চাষ? সোনার চাষ। হ্যাঁ, রাজা চোখে সর্ষে ফুল দেখছে, মনে মনে ভাবছে যে ধান চাষ হয়, সোনার চাষ হয়? বলে, হ্যাঁ মহারাজ চাষ হয়। ছোট্ট ছোট্ট সর্ষের দানার মতো সোনার যদি বীজ বানানো যায়, আমি যে মন্ত্র দেব পুঁতে দিলেই ধান গাছের মতো সোনার গাছ, আর তাতে ধান ফলার মতো সোনা ফলবে। রাজা মনে মনে ভাবছে বেটা তো মরবে, কিন্তু ওর বিদ্যাটা যদি শিখে যায় তাহলে সোনায় আমার রাজকোষটা ভরে যাবে। বেশ বেশ, তোর মৃত্যু কালকে হবে না, তো সোনার চাষের জন্য কি করতে হবে একটু আমায় বল। বলছে, মহারাজ আমার সোনার চাষের জন্য বেশি নয়, 20 কেজি সোনা চাই। ক কেজি? 20 কেজি। 20 কেজি সোনা আনা হয়েছে। বলছে, মহারাজ স্যাকড়াকে দিয়ে এই 20 কেজি সোনা ছোট ছোট সর্ষে দানার মতো বীজ বানান। এবার চিন্তা করুন, 20 কেজি সোনার যদি সর্ষের দানা বীজ বানাতে হয় কত সময় যাবে? 1 মাস সময় গেল। চোর মনে মনে চিন্তা করছে, যাকে 1 মাস তো বেঁচে গেল, এরপর ভাবা যাবে। বিদ্যাপতি চিন্তা করছে 1 মাস তো বেঁচে গেল, এর পরের কথা পরে ভাববো। এবার 1 মাস পেরিয়ে গেছে। রাজা বলছে, এই বীজ তো প্রস্তুত। বলে, মহারাজ এবার প্রত্যেকটি বীজে আমি মন্ত্র দেব। এই মন্ত্র হিমালয় থেকে সাধু এসে আমায় বলে দিয়ে গেছে, সাধারণ মন্ত্র নয়, এই মন্ত্র গোপনে বলতে হয়। এবার বিদ্যাপতি একটা ঘরে বসে মন্ত্র দিচ্ছে। কি বলবে? কিছু কিছু জানে না। গামলা থেকে নিচ্ছে, এই গামলা থেকে নিয়ে ফু দিয়ে গামলা রেখে দিচ্ছে। কি করবে? এই করতে করতে 7 দিন পার করলো। মনে মনে ভাবছে 7 দিন গেল। এরপর রাজা এসে বলছে, কি মন্ত্র দেওয়া হলে? বলে, মহারাজ মন্ত্র দেওয়া হয়ে গেছে। বলছে, তাহলে? বলছে, এবার বীজ পুঁততে হবে মাঠে, জমিতে। বলছে, তাহলে জমির ব্যবস্থা করি। বলছে, মহারাজ মাঠে ঘাটে যদি সোনা পোতা হয় তাহলে সব তো চুরি করে নিয়ে পালাবে, তাহলে পুঁতবো কোথায়? বলছে, মহারাজ আপনার ওই যে সাধের গোলাপ বাগান আছে 10 বিঘা, ফুলের বাগান, ওইখানে পুঁততে হবে। কি করবে? ওর কথা শুনে রাজা ফুলের বাগান একবারে কেটে পরিষ্কার করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে ফুল। এবার ওইখানে বলছে চাষ হবে সোনার। বলছে, মহারাজ ধান চাষ হয় জল ঢেলে কাদা করে, সোনার চাষ হবে দুধ ঢেলে কাদা করে। গোয়ালা ডাকছে, রাজ্যের যত গোয়ালা আছে সবকে ডেকেছে, বলছে যত দুধ আছে নিয়ে এসো। এবার দুধ ঢেলে 10 বিঘে জায়গা কাদা করা, চারটিখানি ব্যাপার। দুধ ঢেলেই যাচ্ছে, একবারে দুধ ঢেলে কাদা করে দিয়েছে এক সময়। এইবার মহারাজ এসে বিদ্যাপতিকে বলছে, না এবার বীজ পুঁতে দে। বলছে, মহারাজ ওইখানেই তো কবি কেঁদে দিয়েছে। হ্যাঁ কেঁদে দিয়েছে। বলে, মহারাজ এই বীজ পুঁতে দিলেই গাছ হবে, কিন্তু আমি ছোটবেলায় আচার খেতে ভালোবাসতাম, আমার মা আচার দিত না বলে আমি কাকিমার ঘর থেকে আচার চুরি করে খেতাম। আমি যেহেতু জীবনে একবার চুরি করে ফেলেছি, তাই আমি এই গাছটা মানে এই বীজটা পুঁততে পারবো না। আপনার রাজ্যে এমন কাউকে ডাকুন যে কোনোদিন কোনোভাবে চুরি করে নাই, সে পুঁতে দিলে সোনার গাছ হবে। রাজা তো বিরাট জ্বালায় পড়ে গেছে, ডাকছে, হ্যাঁ
কে আছে যে কোনোভাবে চুরি করে নাই আমার রাজ্যে? সে আমার কাছে এলেই আমি তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেব। ঢেড়ি পেটানো হলো, শোনো শোনো শোনো, রাজ্যে চুরি করেনি কোনোভাবে এমন কেউ থাকলে রাজার সঙ্গে দেখা করলে সে স্বর্ণ মুদ্রা পাবে। আর যদি মিথ্যা বলেছে তার গলাটি যাবে। আর কেউ আসে? কেউ নাই, কেউ নাই। রাজার ডাকে কেউ নাই, 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 যে জনে এসে দাঁড়ায় এমন কেউ নাই, কেউ নাই, কোথায় এসে দাঁড়ায় এমন কেউ নাই, কেউ নাই। যেদিন ডাক সেদিন দেখছে একজনও কেউ নাই। রাজা চিন্তা করছে আমার রাজ্যে তাহলে সবাই চোর নাকি, কেউ তো এলো না। এইবার বিদ্যাপতি বলছে মহারাজ কেউ তো আসে নাই, তাহলে আপনার এই রাজসভায় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন। ওই যে মন্ত্রী বসে আছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী মশাইকে বলুন এই বীজটা পুঁতে দিতে, তাহলে সোনার গাছ হবে। মন্ত্রী মশাই নিশ্চয়ই চুরি করে নাই। মন্ত্রী বসে বলছে মহারাজ কিছু মনে করবেন না, বিভিন্ন জনকে চাকরি দিয়েছি, আর চাকরি দিতে গিয়ে এই হাত তো হয়েছে। বলছে মন্ত্রী তোমার ব্যবস্থা হচ্ছে, তোমার ব্যবস্থা করছি আমি পরে। তাহলে মন্ত্রীকে দিও হবে না। তাহলে এইবার বিদ্যাপতি ঠাকুর বলছে সাধু বাবা বসে আছে, মানে রাজার গুরুদেব, বলছে গুরুদেবকে বলুন। গুরুদেব তখন তাড়িতে হাত দিচ্ছে, মানে দেখো বাবা আমি কোনোদিন চুরি করিনি, তবে ছোটবেলায় আমি আম খেতে ভালোবাসতাম, আমার মা আম খেতে দিত না, তাই আমি আম পরের বাড়িতে গিয়ে চুরি করে খেতাম, ওইটাও তো চুরি করা। রাজা তো বিরাট সমস্যায় পড়ে গেল, বলে আমার গুরুদেবও চোর। এইবার বিদ্যাপতি আঙুলটা রাজার দিকে করছে, মহারাজ আপনি? রাজা চিন্তা করছে তাই তো, আমি তো চুরি করিনি, কিন্তু ওই যে কুল খেতে ভালোবাসতাম, মা তো কুল খেতে দিত না, কুলটা তো মন্ত্রীর ঘর গেলে চুরি করে খেতাম, না বলে নেওয়াটা তো চুরি করাই হয় নাকি? রাজা মশাই বলছে তাহলে তো আমিও চোর। এইবার বিদ্যাপতি কোমর সোজা করেছে, মহারাজ একজনও এমন কেউ নাই আপনার রাজ্যে যে সাধু কোনোভাবে চুরি করে নাই, আর সেই চুরির দায়ে আপনি মৃত্যুদণ্ড দেবেন, এটা কি আপনার সাজে? রাজার চোখ কপালে উঠে গেছে, যে নিজে বাঁচার জন্য গোটা রাজ্যের লোকগুলোকে চোর করে দিল। সাংঘাতিক বুদ্ধিমান। এর এই বুদ্ধিকে যদি আমি ভালো কাজে লাগাই তাহলে আমার রাজ্যের উন্নতি হবে। এমন বুদ্ধিমানকে মৃত্যুদণ্ড নয়, রাজ আসন দিতে হয়। বিদ্যাপতি হয়ে গেল সিংহ বংশের রাজকবি, রাজপণ্ডিত। হ্যাঁ, হরি 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 বল, ওই হরি বল হরি বল, ওই গণসিংহ, ভোজ সিংহ, শিব সিংহ, পরপর জয় রাজা হোক ওই বংশে, বিদ্যাপতি হচ্ছে তাদের রাজকবি। দেখছেন একটু ধৈর্য ছিল, বুদ্ধি ছিল, বুদ্ধির পরিচয়ে বিদ্যাপতি কি সুন্দর রাজ পণ্ডিতের আসন অলঙ্কিত করলো। এবং শিব সিংহ রাজাকে আকবরের কাছ থেকে চালাকি করে বাঁচিয়ে এনেছিল এই বিদ্যাপতি। নিতাই গৌর হরি 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 বল। ওই যে আকবর আছে না, আকবরের কাছ থেকে পর্যন্ত নিজের রাজাকে বাঁচিয়ে এনেছিল, মিথিলা রাজা শিব সিংহকে, এই বিদ্যাপতি। সেই বিদ্যাপতি একদিন হরি 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 বল বসে আছে ঘরে, আর একটা চাকর এসে ডাক দিচ্ছে, হরি 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 বল, আমি দিন ভিখারি নাই গো করি, একটু জায়গা দাও। আমি ভিখারি নাই গো করি, একটু জায়গা দাও। আমি দিন ভিখারি নাই গো করি, একটু
একটু জায়গা দাও আমার, একটু জায়গা দাও। আমি দিন ভিখারি নাই কো করি, একটু জায়গা দাও। আমি দিন ভিখারি নাই কো করি, একটু জায়গা দাও। এই কি নাম তো? হ্যাঁ কি না? কি না? উগনা। ভদ্রপুর বেলায় সেবা করে বিদ্যাপতি ঠাকুর বসে আছে ঘরে, একজন এসে গেছে হাত জোর করে। বিদ্যাপতি ঠাকুর কিন্তু বয়স হয়েছে, যুবক বিদ্যাপতি নয়, একটু বয়স হয়েছে। রাধা কৃষ্ণের গান গায় প্রতিদিন। সেবা করার পর বসে আছে ঘরে, একজন এসে বলছে আপনার বাড়িতে যদি একটু জায়গা পাই। বিদ্যাপতি ঠাকুর বলে কি নাম তো? বলে উগনা। কি না? উগনা। আমার ঘরে কি করতে এসেছিস? কৃষ্ণপদে মতি হোক। বলে আগে বাবু, আপনার ঘরে যদি কোন কাজ করতে হয় আমাকে বলবেন। কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, সব কাজ আমি পারি। বলে কিন্তু আমার তো চাকর দরকার নেই রে বাবু, আমাকে না করবেন না। শুনেছি আপনার নাকি খুব কৃপা, খুব দয়া, আপনি আমাকে তাড়িয়ে দিয়েন না। এই ভদ্রপুর বেলায় আমি এসেছি, আমি পেটের ভাতে আপনার ঘরে করে থাকবো, সব কাজ করে দেবো, কোনো অসুবিধা করবো না। বেশ বেশ বেশ, কিন্তু এইসব তো আমি বলতে পারবো না, আমার গিন্নিকে ডাকি দ্বারা। মহামায়া, বিদ্যাপতি ঠাকুরের স্ত্রীর নাম মহামায়া। 5 বছরের ছেলে বিদ্যাপতি গঙ্গার আশীর্বাদ পেয়েছে, 18 বছরের বিদ্যাপতি শিবের আশীর্বাদ পেয়েছে, 30 বছরের বিদ্যাপতি রাজাকে বাঁচিয়ে এনেছে, আর আজকে বিদ্যাপতির বয়স হয়েছে আনুমানিক 60 বছরের কাছে। বিদ্যাপতি ঠাকুরের বিবাহ হয়েছে, বিদ্যাপতি ঠাকুরের সন্তান নেই। বিদ্যাপতি ঠাকুর হরিভজন করেন, একটা ছেলে এসেছে। আহা, বিদ্যাপতি ঠাকুর মনে মনে করছে ছেলেটার মুখটা দেখে মায়া হয়। এই ভদ্রপুর বেলায় এসেছে, ঘর নাই, কড়ি নাই, তাড়িয়ে দেবো না। না, কি যদি পেটের ভাতে আমার বাড়িতে থাকবো বলছে, যদি থাকে যা পারে করবে। মহামায়া, এই দেখো তো এই ছেলেটা বলছে আমার ঘরে কাজ করবে, কি করা যায় দেখো তো। স্ত্রীকে ডাকছে, স্ত্রী বলছে হ্যাঁ রে, আমি যা কাজ বলবো করতে পারবি? বলে সব কাজ পারবো মা ঠাকুর, তুই বলো না কোন কাজ করতে, আমি সব কাজ পারবো। বলে বেশ, যদি আমার কাজের লোকের দরকার নাই, তখন তুই যখন বলছিস সব কাজ করবো, তাহলে বেশ আমার বাড়িতে থাক। এই বিদ্যাপতি ঠাকুরের ঘরে চাকর উগনা, একটা ছোট্ট ছেলে উগনা সেজে এসে রয়ে গেল। এই ছোট্ট ছেলে সেজে যে এসেছে, সে যে সাধারণ কেউ নয়, লীলার মাঝে আমরা জানতে পারবো। বিদ্যাপতি ঠাকুর পরের দিন সকালবেলায় যাচ্ছেন বাজারে। মহামায়া বলছে ওই, এই যে সব কাজ করে দেবো, সব কাজ করে দেবো, মুখে তো বড় বড় কথা, যা বাবুর সঙ্গে যা, থলিটা নিয়ে হাট করে নিয়ে যা। বিদ্যাপতি ঠাকুর আগে আগে যাচ্ছে, আর তার চাকর উকনা থলি ধরে পেছনে পেছনে গেছে। মাথার উপর রৌদ্রের তাপ। বিদ্যাপতি ঠাকুর যেতে যেতে রাস্তায় একটা বট গাছ দেখে বট গাছের ছায়ায় বসে পড়েছে, আর বট গাছের ছায়ায় বসে বিদ্যাপতি ঠাকুর গুনগুন গুনগুন করছে। উগনাও কাছে বসে গেছে, ঠিক এইভাবে। দেখবেন এইরকম ছবি অনেক চিত্রপট কিনতে পাওয়া যায়।
একজন গাছের তলায় বসে গান গাইছে আর একজন এইভাবে হাত জোর করে বসে শুনছে। এই ছবিটি আর অন্য কারণ নয়, ওই বিদ্যাপতি আর উগনার। উগনা বসে গেছে আর বলছে, বাবু গুনগুন গুনগুন করে গান গাইছেন কেন? বাবু আমি একটু শুনি, আমাকে একটু শোনান না, আমিও শুনি। বিদ্যাপতি ঠাকুর বলে, তুই শুনবি? ওরে আমি তো সবসময় গান গাই, কত আর শুনবি? বলে, বাবু আপনার মুখের গান নয়, আপনার কণ্ঠে যেন মা সরস্বতী বসে আছে, আর আপনার মুখ থেকে গান নয়, যেন অমৃতের সুধা ঝরছে। আপনি আমাকে একটু শোনান। আমি যে আশা করে থাকি আপনার মুখে গান শুনবো বলে। ও তুইও শুনবি? বেশ, তবে শোন। হরি বল, হরি বল। হে রাধা মাধব তোমায় বহুত মিনতি করতই, বলিও হে রাধা মা মাধব, হে এই বহুত বহুত মিনতি, বহুত মিনতি করু তো, হে বলিও হে রাধা মা ও মাধব, এই নিবেদন তব পাই হে, যেন চরণ ছাড়া করো না হে। এই নিবেদন তব পাই হে, চরণ ছাড়া করো না হে। এই নিবেদন তব পাই হে, চরণ ছাড়া করো না হে। নিবেদন তব পাই হে, বলিও হে রাধা মা। দেহি তুলসী তিল দেহ মন সমর পলো, আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিল। অনেক রাধা কৃষ্ণের গান লিখেছেন বিদ্যাপতি ঠাকুর, পদকর্তা বিদ্যাপতি। দয়া যেন না ছোড়ো মাধবে দয়া যেন নাচ রহিম, তুমি আমায় দয়া ছেড়ো না হে। মাধবে আমায় দয়া ছেড়ো না হে। মাধবে আমায় দয়া ছেড়ো না হে। আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে, মাধব আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে, আমায় দয়া ছেড়ো না হে। বিদ্যাপতি ঠাকুর গাইছে, উগনা হাত জোর করে বলছে, আচ্ছা বাবা ঠাকুর আপনি যে গাইছেন, যে তিল তুলসী দিয়ে আমি তোমায় ডাকছি প্রভু, তুমি জানো আমাকে বঞ্চিত করো না। তিল তুলসী দিলেই কি ঠাকুর খুশি হয়? বিদ্যাপতি ঠাকুর বলে, বাহ উগনা, তোর মনেও প্রশ্ন জাগছে রে। আমি যখন ছোট ছিলাম তোর মতো এরকম প্রশ্ন করতাম বাবাকে।
তিল তুলসীও লাগে না যদি ভক্তির চোখের জল থাকে। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতৃষ্ণামি প্রযতাত্মনো। যার জন্ম সামর্থ্য সে ভগবত সেবায় তেমন জোগাড় করবে। যদি কিচ্ছু কেউ না পারে, যদি ভক্তিতে চোখের জল দিয়ে কাঁদে যে আমার মন ফুল তোমায় দেব, ভক্তি চন্দন তোমায় দেব, আর নয়ন গঙ্গা জল তোমায় দেব, তাতেও তিনি খুশি হন। বাবা আপনি তো খুব সুন্দর বললেন। তিনি কি সবাইকে কৃপা করেন? বলে হ্যাঁ, তিনি জগন্নাথ, জগতের নাথ। তু হু জগন্নাথ যিনি জগতে কহয়সী। এই জগতে জগবাহী নহি মুই ছা মাধবে জগবাহী লই মই ছাইতে দোষ গুণলে সোনা পাউবি। আমার গুণইতে দোষ গুণলে সোনাই পাওবি। জব তুহু করবি বিচার মাধব আমায় জব তুহু করবি বিচার। তুমি আমার গুণ তো কিছু পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব। শুধু রাশি রাশি দোষ পাবে। আমার গুণ তো কিছু পাবে না মাধব, আমায় রাশি রাশি দোষে পাবে। তুমি যখন বিচার করে দেখবে শুধু রাশি রাশি হৃদয় দোষে গৌর পাবে। বিচার করে দেখি, তুমি রাশি রাশি দোষে পাবে। বিচার করে দেখি, শুধু রাশি রাশি দোষে পাবে। বিচার করে দেখি, আমায় গুণ তো কিছু পাবে না মাধব। বাহ, কিছু গুণ নাই, দোষে ভরা, তবু ভগবানকে ডাকি তুমি কৃপা করো। কেন না? তুমি জগন্নাথ। তুই জগন্নাথ মানে জগতের নাথ, অনাথেরও নাথ, পাপীরও নাথ, পুণ্যবানেরও নাথ, সাধুরও নাথ, গৃহীরও নাথ। বাবু এই যে আপনি যুক্তি দিলেন, এই জন্মে মানুষ হয়েছেন বলে এত বুদ্ধি এত যুক্তি, কিন্তু পরের জন্মে কেউ যদি মানুষ না হয় তাহলে ভগবানকে ডাকার যুক্তি পাবে কোথায়? ওই চাকর উগনার কথা শুনে বিদ্যাপতি ঠাকুর চমকে যাচ্ছে যে সাধারণ একটা চাকরের এত প্রশ্ন। এই জন্মে মানুষ হয়েছি, যদি না হই কি মানুষ পশু পাখি গিয়ে জন্মিয়ে, মানুষ পশু পাখি গিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গ। ওহে মাধবে অথবা কীট পতঙ্গ। আমি যে গানটা গাইছি মা, এই গানটা হচ্ছে ভগবানের চরণে প্রার্থনা নিবেদন পদ। তাই সবাই দুহাত তুলে নাচলে, কোমর দোলালে যেমন কীর্তনে আনন্দ হয়, এটাও কীর্তনের আনন্দ। এটা হচ্ছে প্রার্থনা। নাম নীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তন। ভগবানকে ডাকার প্রার্থনা শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। বিদ্যাপতির পদ এটা। কি বলছে দেখুন পদে, বলে আমি যেমন ভাবে আসি না কেন, আমি যেমন ভাবে আসি না কেন, মানুষ পশু পাখি কিংবা কীট পতঙ্গ, আমি যেমন ভাবে আসি না কেন, জানি পরম বিপাকে আমার গোটা